হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। ওই ভিডিওটা কিন্তু 3D আকারে দেখতে পাচ্ছেন। কীরকম আপনার ভিডিওর নিচে কিন্তু একটা শ্যাডো দেখতে পাচ্ছেন। তো এইরকম 3D ভিডিও এডিট কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু কয়েকটা প্রসেস ফলো করলে, আমি যে প্রসেসগুলো দেখাই দিব ওই প্রসেসগুলো ফলো করলে আপনারা কিন্তু কয়েক মিনিটের মধ্যে এরকম ভিডিও এডিট করতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন কিংবা এরকম টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলোর এডিটিং শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এডিট করার জন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ইউজ করব। তাই আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। তারপর ভিউয়ার্স, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনার যে ভিডিও রেশিওটা আছে সিম্পলি এটা সিলেক্ট করে নেবেন। তা আমি যেহেতু ভিডিওটাকে ইউটিউবে আপলোড দিব, তো আমি ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে নিব। অ্যান্ড এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনি ইমেজ নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যেই রকম কালার রাখতে যাচ্ছেন ওই কালারটাকে সিলেক্ট করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে একটা ক্রস আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনার কাছে কিন্তু একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি সিম্পলি এটার একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এটা লেয়ারে ক্লিক করে দিবেন অ্যান্ড এটাকে স্ক্রল করে বড় করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে লেয়ার নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মিডিয়া নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে আবার ইমেজ নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপর ভিউয়ার্স, এটাকে জুম করে একটু বড় করে দিবেন। এটাকে একটু স্ক্রল করে ডান দিকে নিয়ে আসবেন অল্প একটু। তারপর এখানে উপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। অ্যান্ড ভিউয়ার্স, এখানে লেয়ার নামের যে অপশনটা আছে সিম্পলি এটাতে আবার ক্লিক করে দিবেন। এখান থেকে 2 নাম্বার যে অপশনটা আছে ইফেক্ট, এটাতে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বেসিক ইফেক্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে, তো এটাতে ক্লিক করার পর আপনার কাছে 2টা ইফেক্ট চলে আসবে। এখান থেকে প্রথমের যে ইফেক্টটা আছে গাউসিয়ান ব্লার, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাউসিয়ান ব্লারটা যতটুকু অ্যাড করবেন ততটুকু কিন্তু একটা এরিয়া চলে আসছে। তো আপনারা এখানে নিচের অপশনটাতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে উপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্লারের যে স্ট্রেংথ আছে সিম্পলি এটাকে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের যে স্ট্রেংথটা আছে সিম্পলি এটাকে আপনাদের প্রয়োজন মতো রেখে দেওয়ার পর এখান থেকে উপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2টা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা আপনাদের ভিডিওটা অ্যাড করার পর সিম্পলি এটাকে আপনারা বড় ছোটো করে নেবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে লেয়ারগুলোর একদম ফার্স্টে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে আবার লেয়ার নামের অপশনটাতে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়াতে আসার পর ভিউয়ার্স, এখান থেকে আপনি যে ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি ওই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তারপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটাকে আমি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যান্ড ভিডিওটার সমান যে লেয়ারগুলো আছে সিম্পলি ওই লেয়ারগুলোকে আমি স্ক্রল করে ভিডিওটার সমান পর্যন্ত করে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওর সমান কিন্তু সবগুলো লেয়ার অ্যাড করে দিয়েছি। অ্যান্ড ভিডিওর যে লেয়ারটা আছে সিম্পলি এই লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপরে ভিউয়ার্স, আমি ভিডিওটাকে একটু স্ক্রল করে জুম করে নিব। তো জুম করার পর ভিডিওটাকে আমি একটু উপরের দিকে অ্যাড করে দিব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতটুক রেখেছি। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করে দেখতেছেন যে আমার ভিডিওটাতে কিন্তু একটা শ্যাডো চলে আসছে, ভিডিওটাকে একটু 3D আকারে দেখা যাইতেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা এতটুকু পর্যন্তই। এখান থেকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন, এটাতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটাকে যেই রেজুলেশনে ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাচ্ছেন বা সেভ করতে চাচ্ছেন সিম্পলি ওই রেজুলেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড ভিউয়ার্স, এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।